ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। এবার একটু জিজ্ঞেস করি যে এই যে এত প্রশংসা করেছো ওয়ার্ল্ড ওয়াইড, এটা কেমন লাগছে? যেহেতু বাংলাদেশের প্রথম ছবি, বাট ইউ হ্যাভ টেস্টেড দ্য সাকসেস ইন্ডিয়াতে অফকোর্স, কিন্তু এই ওয়ার্ল্ড ওয়াইড একটা সাংঘাতিক প্রশংসা চারিদিক থেকে করেছো, সেইটার ফিলিংটা কেমন? উড়াধুরা। আরে লাভলি আনসার। আই থিঙ্ক এই একটা ওয়ার্ডই পুরোটাকে ডিসক্রাইব করে। আর আজকে আমি সবার আগে আমার প্রেসের বন্ধুদের ধন্যবাদ জানাই যারা এখানে এসছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড আমার দর্শকদের কে ধন্যবাদ জানাই যারা তুফান দেখেছে, উড়াধুরার সাথে নেচেছে, দুষ্টু কোকিলের সাথে রিল বানিয়েছে, প্রচুর জায়গায় আমাদের ট্যাগ করেছে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর আজকে না বললেই না, আজকে আমার এখানে ডিরেক্টর বসে আছে, তো রাফি ভাই সবসময় এটাই বলতো যে আমি একটা শটও কম্প্রোমাইজ করবো না। সো দিস ইজ দ্য রেজাল্ট। আর এই পাশে বসে আছে আমাদের দুইজন প্রডিউসার, অ্যান্ড শাকিল ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, বাট আমি ক্রেডিট দিতে চাই মনিদাকে, who convinced me to do the film. So thank you, otherwise I would have missed this part. And definitely Shakil, যে being such a big superstar, he's so warm, so grounded. আর আমি এটা সবসময় বলি যে আমি যদি ওয়ার্মথ না পাই আমার সারাউন্ডিংস থেকে, ওয়ার্মথ না পাই কাজের জায়গা থেকে, যেটা আমার প্যাশন, যেটা আমার অস্তিত্ব, যেটা আমার হয়ে ওঠা, যেটা আমার গড়ে ওঠা, তো সেখানে আমি এক্সেল করতে পারি না। সো আই বিলিভ যে এই জায়গায় সবাই মিলে এত ভালোবেসেছে যে তুফান আপনাদের রেজাল্ট দেখিয়েছে। আর আশা করি কালকে যখন রিলিজ করবে কলকাতায়, প্লিজ কলকাতাবাসী যাও আর হলে সিনেমাটা দেখে নাও। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা আজ আমাদের এত সাপোর্ট করতে এসেছেন, তুফানকে সাপোর্ট করতে এসেছেন। আরে তুফানকে সাপোর্ট করতে এসেছেন, বাংলা সিনেমাকে এতক্ষণ ওয়েট করেছেন, ধৈর্য ধরে বসেছিলেন। আপনাদের সত্যি আমি অনেক ধন্যবাদ জানাই। ইনফ্যাক্ট আমি সবসময় আমি আমার বাংলাদেশ হোক বা ইউএসএ হোক, যেখানেই হোক, আমার যখন একটা প্রোগ্রাম থাকে আমি সবসময় ফিল করি যে যারা হচ্ছে বিনোদন জার্নালিস্ট আছে, তারা হচ্ছে আমরা আর তারা হচ্ছে একই পরিবারের। সো উই আর সেম ফ্যামিলি। সো আমরা একই পরিবারের মানুষ। স্পেশালি তুফানের ক্ষেত্রে যেটা হয়েছে, তুফানে আমি যদি স্টোরিটা ছোট্ট করে বলতে চাই, স্টোরিটা শুরু হয়েছে একটা সুন্দর কোলাবোরেশন থেকে, বাংলায় কোলাবোরেশন। ওপার বাংলা থেকে আমাদের স্বনামধন্য বড় প্রযোজনা প্রতিষ্ঠান আলফায়ার শাকিল ভাই এখানে বসে আছে, চরকি কাজ করেছে। এপার বাংলা থেকে এসবিএফ। এই যে একটা চমৎকার কোলাবোরেশন। আর যিনি ডাইরেকশন দিয়েছে রায়হান রাফি, ওকেও সবাই হিট মেশিন বলে। এই যে চমৎকার কোলাবোরেশন। তারপরে এসেছে সুপারস্টার বিউটিফুল মিমি চক্রবর্তী। নাম শুনেই সবাই গরম হয়ে গেছে। তারপর ওপার বাংলা থেকেও ছিল আরেকজন নাবিলা, খুব চমৎকার। চঞ্চল ভাই, আপনাদের অনেক 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 পছন্দের ভালোবাসার মানুষ চঞ্চল ভাই। আর দুই বাংলার এই যে চমৎকার কোলাবোরেশন, অ্যাকচুয়ালি আমাদের না খুব একটা আলাদা করে দেখার কিছু নেই যে আমার পছন্দের শহর ঢাকা বা আমার পছন্দের শহর কলকাতা। আমরা হচ্ছে বাঙালি, উই আর বেঙ্গলি পিপল। এটাই হচ্ছে আমাদের একটা পরিচয় হওয়া উচিত।
এবং আমরা ফিলও করি সবসময় তাই যে আমরা বাঙালি। এই কোলাবোরেশন কিন্তু কাজ করছে বাংলা চলচ্চিত্রের উন্নয়ন, বাংলা চলচ্চিত্র কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়া যায়। বিকজ আমরা সবাই জানি যে থার্ড লার্জেস্ট মেবি বাংলা, ওভারঅল 40 কোটি মানুষ, হ্যাঁ 30-40 কোটি মানুষ বাংলার পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। সো সংখ্যার দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে নেই, এর চাইতে অনেক কম সংখ্যক পপুলেশন নিয়ে সাউথ ফিল্ম, মালায়ালাম ফিল্ম, পাঞ্জাবি ফিল্ম, ল্যাঙ্গুয়েজের দিক থেকে যদি বলি তাদের ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আমরা কেন পিছিয়ে থাকি? এই নাইস কোলাবোরেশনই বলে দিচ্ছে যে আমরা আর পিছিয়ে নেই। এই যে ইন্টারন্যাশনাল রিলিজের খেলাটা শুরু হয়েছিল গত বছর থেকে, গত বছর রিলিজ হয়েছিল প্রিয়তমা, সুরঙ্গ, সেখান থেকেই কিন্তু একটা ইন্টারন্যাশনাল ভাইব চলে এসেছে, অল ওভার ওয়ার্ল্ডে ছবি রিলিজ করা শুরু হয়েছে এবং মানুষ দেখেছে যে মানুষ বিদেশে যারা থাকে কিভাবে তার বাংলাকে মিস করে। তো সেই শুরু হয়েছে তখন, আর এটা এখন এসে তুফান এসে যেভাবে সাকসেসটা দিল, মানুষের ভালোবাসা দিল, মানুষ দলে দলে ছুটে আসলো। এমন জায়গায় হয়েছে যে আমরা ইউএইতে শুধু সিনেমাটা রিলিজ শোটা স্টার্ট করেছে, কোনো পোস্টার লাগতে পারেনি, কোনো কাটআউট লাগতে পারেনি, শো হাউসফুল। সান ফ্রান্সিসকোতে শো শুধু ডিক্লেয়ার করা হয়েছে 57 মিনিটসের মধ্যে কিন্তু শো প্যাকড। সোশ্যাল মিডিয়া দেখলেই আপনারা হয়তো দেখছেন যে এই যে ভালোবাসা মানুষের, যে না আমরা দেখছি, এই যে প্রাউড করছে সবাই যে ও মাই গড, তুফানের মতো এত চমৎকার একটা কমার্শিয়াল ফিল্মও আমাদের বাংলায় হয়। ইনফ্যাক্ট আমি তো সবসময় বলি, আমি বাংলাদেশে ঢাকায় যখন প্রেস মিট করেছি সবসময় একটা কথা বলি যে 100 কোটি 25% আমার। সো ইনশাআল্লাহ 100 কোটি না, শুধু 1000 কোটিতে যেতেও খুব বেশি দেরি নেই, কিছু বছর আর কিছু ভালোবাসার দূরত্ব। তো আমরা আমাদের সিনেমা, বাংলা সিনেমা, ভালো বাংলা সিনেমাই যদি আমরা না দেখি তাহলে বাংলার জয় কি করে হবে? শুধু তো মুখে মুখে বলতে হবে না যে বাংলার জয়। আমাদের সিনেমা বই নিয়ে যায়, আমাদের সিনেমা শুধুমাত্র আমরা যে দেখি যে আমাদের সিনেমা শুধুমাত্র বিনোদনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। সিনেমা একটা কৃষ্টি, কালচার, সভ্যতার কথা বলে, সিনেমা একটা জাতির কথা বলে, সিনেমা একটা সমস্ত জাতিকে তুলে ধরে। আজকে আমাদের তুফান বাংলা সিনেমা হিসেবে আমি এমন এমন দৃশ্য শুনেছি, ভিডিওতেও দেখেছি, যে দৃশ্যে আমেরিকায়, ইংল্যান্ডে আপনারা দেখে থাকবেন যে ইংল্যান্ডে আমাদের টপ চার্টে কত নম্বরে চলে এসেছে, একটা টপ চার্টে একটা সুপার জায়গায় চলে এসেছে, ইংল্যান্ডের মতো জায়গায়। সেখানে সান ফ্রান্সিসকোর মেবি একটা হলে ইংলিশ ছবি চলছে, এখন খুব ধুমধাম একটা হিট সিনেমা রিলিজ হয়েছে, হলিউড সিনেমা। সেখানে আমাদের তুফান দেখতে এত ভিড় করেছে মানুষ। সো ইংলিশটা জিজ্ঞেস করছে যে এখানে কি চলছে, এত ভিড় কেন? এই যে প্রাউড করে বলছে এখানে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়েছে, এটা একটা সুপার হিট সিনেমা, তোমরাও এসে দেখো। এই যে হলের মধ্যে সবাই উৎসব করছে, নাচানাচি করছে, পরিবার পরিজন নিয়ে দেখছে, এটাই জানান দেয় যে আসলে বাংলাকে, বাংলার বাইরেও যারা থাকে গোটা বিশ্বে ছড়িয়ে, তারা অনেক ভালোবাসে, অনেক দেখতে চায়। সেই জন্যই বলছি যে আমরা যারা বাংলায় থাকি আমরাও আমাদের সিনেমাকে ভালোবাসবো। হয়তো অনেকদিন কলকাতায় অনেক বড় কমার্শিয়াল সিনেমা হচ্ছে না বা হয় না, দ্যাটস ওয়াই হয়তো বা এই প্র্যাকটিসটা একটু পিছিয়ে গেছে। বাট আমি এইটুকু বলতে পারি যে তুফান থেকে যে তুফান উঠেছে, এই তুফান কখনো থামবে না, এই তুফান থামার নয়। বাংলায় তুফান উঠেছে, ওপার হোক এপার হোক, বাংলার তুফান কখনো থামবে না। এবং বাংলা জানিয়ে যাবে উইদিন শর্ট টাইম যে ইয়েস আমরাও আছি। হলিউড বলিউডের সাথে, তামিলের সাথে,
পৃথিবীর বড় বড় বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রির সাথে কোরিয়ান ফিল্ম যেই ফিল্মই দেখি আমরাও বলতে পারবো ইয়েস দেখো আমাদের সিনেমা পিছিয়ে নেই টপ চার্টে আছি ভাই আমরাও বলতে পারবো যে ইয়েস ইনফ্যাক্ট শীর্ষ ধনী অ্যাক্টরদের লিস্টে ইনশাআল্লাহ আমরাও থাকবো 1-2 তে না থাকলেও টপ 5 এ তো থাকবোই না এভাবে যদি 25% করে পাই কনফার্ম কয়েক বছরের মধ্যেই বাস হয়ে গেল খেলা থ্যাংক ইউ এভরিওয়ান চলুন আমরা সিনেমা দেখি এবং আপনারা সকলে বাংলাকে ভালোবাসেন দ্যাটস ওয়াই এত অধীর আগ্রহে বসে আছেন এতক্ষণ আমার বকবক শুনলেন বাট আমি কনফিডেন্সের সাথে বলছি এই বাংলার মানুষদের বলছি যে তুফান যারাই দেখবে সত্যি সত্যি বাংলাকে নিয়ে প্রাউড করবে যে ইয়েস এটাই আমার বাংলা সিনেমা দেখো আমার বাংলা সিনেমা কত দূরে গিয়েছে দেখো বিবি উড়াধুরা করে ফেলেছে লিটারালি সো প্লিজ চলুন আমরা গিয়ে সিনেমাটা দেখি এবং সবাইকে আমি এই কথাই বলবো এবং আপনারা সবাইকে সেই কথাটাই জানাবেন যে আসুন আমরা তুফান দেখি ভালো একটা বাংলা সিনেমা দেখি আমরা আমাদের সিনেমাকে নিয়ে প্রাউড করি আমরা আমাদের সিনেমাকে এগিয়ে নিয়ে যাই থ্যাংক ইউ এভরিবডি থ্যাঙ্কস থ্যাংক ইউ তুমি কোন শহরের তুফানে যেমন দেখেছি খুব সুইট একটা মেয়ে একদম খুব লাভলি একটা একদম দুষ্টু কোকিল সব আমি তো সবসময় অমনি দেখেছি হাত পা চলে তোমার হ্যাঁ চলে তো নিশ্চয়ই সে ঠিক আছে সে এক্সারসাইজের সময় চললে ঠিক আছে বাকি সময় না চললে যাবে আমি তেমন কিছুই দেখিনি আমি মিমিকে সবসময় যেমন দেখেছি খুব সুইট একটা মানুষ হ্যাঁ কে বললো তোমরা সবাই আমার সামনে মানে কি বলছো যে আমি সুইট নই She is absolutely not. থ্যাংক ইউ সো মাচ আমাদের অ্যাকশন হ্যাঁ গো এটাও পাশাপাশি আমাদের অ্যাকশন মানে এতগুলো অবতার ওর মধ্যে আছে এটা উই আর ভেরি ভেরি প্রাউড অফ হিম তুমি অলরাউন্ডার ডিজাইন সুপারস্টার আমরা তো মানে অলরেডি এত মিলিয়ন ভিউ পেয়ে গেছে এবং এতজনের মন জয় করেছে তোমাদের শুটিং এ যদি একটা উড়াধুরা মোমেন্ট থাকে সেটা কি থাকে বলো তুমি বলো আমরা বললে পাস হয়ে যাবে না উড়াধুরা মানে ফার্স্ট ডে আমি যখন গানটা শুনেছিলাম তখন রাফি ভাই শুনিয়েছিল গানটা আর বলেছিল যে গান সুপারহিট আছে এটা কিন্তু জোস গান আছে এটা হিট হবে তো আমি বলছিলাম উড়াধুরা মানে কি মানে ফাটাফাটি আর শুটিং এর এক্সপিরিয়েন্স এটাই বলবো যে গান অনেকদিন পর একটা পেপি সং করছিলাম ডান্স নাম্বার যেখানে খুব সাজতে পেরেছি নাচতে পেরেছি সো আই ওয়াজ হ্যাপি ইন দ্য এনভায়রনমেন্ট and now I am more happy because সবার এটা এত ভালো লাগে so that's it লেগে যাচ্ছে কিন্তু শেষ করতে দাও আসল মানুষই বলেননি উড়াধুরা বিবিকে খুব কেন আমি নকল ও আসল হলে আমি নকল ওর কাছে ও তো ভুল করছে কখন আসবে উড়াধুরা মোমেন্ট ফ্রম ইওর শুটিং from the shooting উড়াধুরা বিবিকে ভালো লেগেছে তো উড়িয়ে দিয়েছে তো আমাকে ভালো ওদের বলতেই হবে ওরা কলকাতায় থাকে আমি তো বলছি যে আমাকে ভালো লেগেছে তো দুষ্টু পাঠিয়েছি তো উড়িয়েছি তো উড়াধুরা হয়েছে তো উড়াধুরা গানটা আর শুটিং মোমেন্ট পুরোটাই ছিল উড়াধুরা আমি একটা কথা বলতে পারি তুফান ইজ আ গুড ফিল্ম so everyone should go and watch simple okay great Monida মিমি চক্রবর্তী কি লাকি চাম কার এই তুফানের জন্য of course oh what তুফান হলো বলেই আমরা আমাদের এক সেকেন্ড তুফান হলো বলেই আমরা মিমিকে আমাদের মতন পেয়েছি নালে আবার চারটে সিকিউরিটি পাঁচটা We have made 150 films, or more than 150 films actually, sorry. But last week আমি তুফান দেখলাম আমার মনে হয় this is
is one of our best films, so go and watch it. Okay, Shakib. তুফান চমৎকার একটি ভালো বাংলা ফিল্ম, দ্যাটস ওয়াই সবার দেখা উচিত। That's it. Okay, Mimi. আমি এটাই বলবো, প্লিজ যাও আর কালকে তুফান দেখো। থ্যাংক ইউ। Okay. ডিরেক্টরের বক্তব্য তো আসলে সিনেমার মধ্যেই থাকে, তো আজকের সিনেমা আপনারা দেখবেন, দর্শকদেরকে দেখবে। আমি বলবো যেটা বললো, তুফান একটা ভালো ছবি, ভালো বাংলা ছবি, আপনারা সবাই দেখেন, আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে জাস্ট সবাইকে বলবেন সিনেমাটা দেখার জন্য।